একজন সাহাবী গেলেন হযরতে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা নবী রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, নবীর কাছে যা কান্না শুরু করলেন। নবী বলে, আবু হুরায়রা কান্দো কা, কি হয়েছে তোমার? ওগো নবী, আমার মা আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিলেন। কেন? ওগো নবী, আমি আবু হুরায়রা তোমার কাছে ইসলাম গ্রহণ করেছি, আমার মা জানে না, আমার মা ইসলাম পছন্দ করে না, তোমার নাম শুনতে চায় না গো। আজকে আমার মা প্রকাশ্য জানলো আমি তোমার কাছে মুসলমান হয়ে গেছি। আবু হুরায়রা, ওগো নবী, আমার গালা ধাক্কা মারি বাড়ি করে দিল, আমি সেই জন্য তোমার কাছে দৌড়ে আসলাম। নবী বলে, আবু হুরায়রা রে, তোমার মা হয় রে অন্য জাতি হইতে পারে রে, তোমার জন্ম দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, قال النبي صلى الله عليه وسلم ايما يحب الى الله تعالى, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, قال الصلاه على وقتها, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া হলো সবচেয়ে বড় আমল, ভালো বস্তু। নবী আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচেয়ে বড়। পৃথিবীতে এত আমল মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো। নবী বলছে, আবু হুরায়রা রে, তোর মা হয় রে, আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোর মা তোকে জন্ম দিয়েছে রে আবু হুরায়রা, যা যা তোর মার কাছে ফিরিয়ে যাও। এই আবু হুরায়রা, তুমি কি আমাকে বিচার দিতে আসছো তোর মার জন্যে? আমি রাসূলুল্লাহ তোর মার বিচার করতে পারবো না। তোমার মা তো থাপ্পড় দিতে পারে, মারতে পারে, আমি রাসূল তোর মার বিচারক না। আবু হুরায়রা বলছে, হুজুর, আমি আমার মার বিচারের জন্য আসি নাই, আসছো কেন তুমি? ওগো নবী, আমি তোমার জন্য দোয়া নিতে আসছি, আমার মা যাতে দিনের দাওয়াত নেয়, আমার মতন মুসলমান হয়ে যায়, আমি সেই জন্য এসেছি। নবী বলো, আবু হুরায়রা তুমি চলিয়া যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দেব, যাও তুমি ফিরিয়ে চলে যাও। হযরত আবু হুরায়রা বাড়ির মুখে চলিয়া গেলেন। আল্লাহর নবী রহমতের নবী গো, আমার নবীর দোয়া বড় রহমতের দোয়া গো। আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান কর আল্লাহ। আবু হুরায়রা যা ডাক মারলো, মা, ও মা। মা যখন ডাক শুনলো, রে কে রে, এটা নাকি আমার আবু হুরায়রা নাকি? মা বিড়ি দেখে আবু হুরায়রা দাঁড়ায় আছে। আয় মালিক আয়, যেদিন থেকে তোকে থাপ্পড় দিয়েছি রে, আমি কোনো ধর্ম আর পছন্দ করি নাই, ওই খোদার কাছে আমি আর ভক্তিও দেই নাই। বেটা আয় রে আয়, তুমি আমার কাছে আয়, তুমি যার জন্য পাগল তুমি তার কাছে আমাকে নিয়ে যায় মুসলমান বানিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাবা, রাসূলুল্লাহর কাছে আবু হুরায়রা তার মাকে নিয়ে দাঁড় করালেন। নবী বলল, আবু হুরায়রা কে? ওগো রাসূলুল্লাহ, আমি আমার আম্মা হয়, আপনার কাছে ইসলাম গ্রহণ করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দোয়া করেছে, আবু হুরায়রা বাড়িতে নাই বংশীতে, আল্লাহ রসুলের দোয়া আগে কবুল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা, তো রাসূলুল্লাহ আবু হুরায়রার মান বিচার করতে আসেনি পৃথিবীর জমিনে। ভাবনা শোনার চালারা, আব্বারা আমার শুনে রাখেন বাবারা, হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ এত বড় ওলি ছিল বাবা। হযরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ একদিন তার মা বলছিল, বাবা আমাকে একটু গরম গরম লাগছে ঘরের ভিতরে, তুমি জানালাটা খুলিয়ে দাও। এই কথা বলি, বাইজির মা ঘুমিয়ে গেছিল। বাইজির বুস্তামি বলছিল, মা যে ঘরে জ্বালে না, কোন জ্বালে না দিয়ে যে মা এত আরাম লাগবে? মা তো বললো না দক্ষিণে জ্বালে না, পূবের জ্বালে না, উত্তরে জ্বালে না। আমার মা তো বললো না আমার কোন জ্বালে না দিয়ে হাওয়া পাইলে আমার মা সারা রাতটা আরাম করবে। মা তাহাজ্জুদ পড়বে। আবু হুরায়রা ছেলে মানুষ, ছোট্ট মানুষ, সারা রাত সব জ্বালে না, কিছুক্ষণ পরে খুলি রাখে, বন্ধ করে, আবার খুলি রাখে, এটা বন্ধ করে, ওটা খুলি রাখে। এইভাবে যখন নামাজের তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, মার ঘুম ভেঙে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে, আবু হুরায়রা রে, বলছে, আয় বাইজিদ রে,
জালেনার কাছে কেন তুমি বসে আছো? তোমার তো জালেনা খোলার কথা বলি, আমি ঘুমে গেছি, তুমি জালেনা কেন এখনো খুলে দিয়ে বসে আছো? মা, জালেনা খোলার কথা বলছো মা, খিড়কি খোলার কথা বলছো মা, তোমার কোন জালেনা দিয়ে বেশি হাওয়া লাগবে আমার তো কখনোই ভালো করে। সেই জন্য মা আমি সারা রাত পর্যন্ত সব জালেনা গুলা খিড়কি গুলা খুলি খুলি, একটা বন্ধ করে আর একটা খোলা রাখি, আর একটা বন্ধ রাখি, একটা খোলা রাখি। মা গো, এইভাবে আমি সারা রাত্রিটা কাটাইলাম। মা আমি তোমার দরবারে কিছু চাই না মা, আমি তোমার কাছে দোয়া চাই মা। আবু হুরায়রার মা বললো, বাটারে এত বড় গভীর রাত তুমি সারা রাত আমার জন্য কাটিয়ে দিলি। আবু হুরায়রা হযরত বাইজির মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত পাতল, আল্লাহ আমার বাইজির যদি একটা না সারা রাত পর্যন্ত জালেনার খেদমত করলো, আমার হাওয়া দিয়ে আরাম দিল, আল্লাহ আমি মা দোয়া করি আমার বাইজিসকে পৃথিবীর জমিনে সুলতান আরিফিন আউলিয়া না বানা পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তার মৃত্যুবরণ করেও না। হযরতে বাইজি বুস্তামি মার দোয়ার মধ্যে পেয়ে গেল পৃথিবীর জমিনে হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ মার দোয়ায় আল্লাহর ওলি হয়েছে গো, যেরকম সুবহানাল্লাহ। আব্বাজন আমার, ও সোনার আগো, মা যদি জীবনে কষ্ট পায় গো, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবা না। আল্লাহ বলছে, বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা এখনো মার সাথে কথা বলতে জানে না, বাবার সাথে কথা বলতে জানে না। বিবিতে এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে, এমন চড়া মেজাজ বানিয়ে দিয়েছে রে বাবা, মা কথা বলে মানিক বলি, মাকে ধমক দেয় গজরে, কোন ঠিক না বিধি? কারণ আছে ভিতরে। রাতের মধ্যে বউ মন্ত্র পড়েছে, তোমার মার সাথে একটু রাগ করি কথা বলবেন, তোমার বাবার সাথে রাগ করি কথা বলবেন, আমার বাধ্য দিতে করে দিবে। ওই যে ছেলে লাস্টের মধ্যে, মানে ছেলে তো একটু চালাক না, ভোদাই ধরনের তো, তা বউ বলছে তাড়াতাড়ি বাজার যাও। কেন আমার মা আসতেছো, আমার মা তো তোমাকে দিয়ে বিয়ে দেওয়ার রাজি ছিল না, আব্বা বিয়ে দিয়ে তো মারা গেল, মা আসে না, আমি আজ 7 মাস থেকে কানাকাটি করার পরে আজকে আসবে লাগছে। মোর মা তো ছোট মাছ টাছ খায় না, সবসময় বড় মাছ খায়। তা শ্বশুরি কইছে, ও বড় বউ, তোমার মা কোন বড় লোক বাড়ে ছোট মাছ খায় না বড় মাছ খায়? তোমার মোর মার মাংস জানেন, গোটাই গোয়ালপাড়া জেলা মোর মাগছে নেই। ঠিক আছে, ঠিক। তো পাগলা স্বামী যেটা বউ মন্ত্র পড়ে সেটাই শুনে একটা গাড়ি নিয়ে একবারে বাজার যেয়ে বড় মাছ আনিয়ে স্বামীর হাতে দিছে। মা নিঃশ্বাস ফেলাইছিল, বাবা তোমার বাবা মারা যাবার 3 মাস হল, এই মাছ খাওয়া চাইছিল তোর কাছে, বাবা একটা বড় মাছ আন, কোনোদিন আনলি না রে, তোর বাপ না খেয়ে মারা গেল, আজকে তোর শ্বশুরি আসবে তার জন্য এত বড় মাছ আনলি। বেটা তো পাগলা কয় না, বউ ভয় করে, কতগুলো পুরুষ আছে স্ত্রী ভয় করে কিন্তু তোমার না করে বোঝায়। কত বউ আছে যদি একবার স্বামীকে দাবড়াইছে, স্বামী অতি কুকুরা নাকি থাকে, আছে না? তা স্বামী তো পাগলা ভয় খায়। তা লাস্টতে শ্বশুরি যে কইছে, মাও বৌমা কি হচ্ছে? করছেন কে মা? বাবা বড় মাছ আনছে, এইরকম মাছ আমার বাড়ি কোনোদিন আসে নাই, এই মাছের মাথাটা খালি মুখ দেন মা, মোর খুব হাউস। আর তোমার মা পিস গুলে আছে না, সব পিস ফেসু শোক দেন, খালি মাথাটা মুখ দেন। হ্যাঁ মাথা তোমাক দেন, তোমাকে মাথা দেন। তাও কইছে, বউ মাও খেয়াল রাখেন মা, তোমার মা আসলে একসাথে ভাত খাবো না, তোমার মা চোখ গুলে দিবেন, খালি মাথাটা দিবেন। হ্যাঁ দেখ না, সব বিয়ে নিয়ে আসি গেছে, নেয়া বিয়ে নি, বহুদিন পরে বিয়ে নি মোলাকাত, বহু মিষ্টি মাছটানি খাওয়া দাওয়া। লাস্টে কয়, বউ খেলা আছে তো? যেই মাছের তসলার মধ্যে তেলানি দিছে, তস বুড়ি কয়, বউ খেলা আছে তো? কি কইছ? উত্তর দেয় না। স্বামী ওই রুম থেকে থাই করে, ইয়ের মার কথা শুনি আমি মা জানলুম, আর মোর মাও ডাকে আছে বউ খেয়াল আছে তো, এইটা উত্তর না দেয়, সব ইয়ের ভরে জানি কি মই
দৌড়িতে পাক শোন তো কি তোর মা হচ্ছে কি হয়েছে? মোর মাও তো ডাক পাচ্ছে বউ খেয়াল আছে তো। উত্তর দিয়ে পাশে হ্যাঁ বউ খেয়াল আছে, হ্যাঁ মা খেয়াল আছে। উত্তর দিস না কে? স্বামী বলা যাবার নয়। কে এমন কথা কবার কয়? এই কথা যদি তোমার কানে বলিলে এই মাছ মোর মা জীবনে খাবে না, আপনিও খাবেন না। স্বামী গক এলাই বলা যাবে না গক, মোর মা জীবনে প্রথম আসছে, খানা পিনে হয়ে যাবে, মোর মা ঘুমাবে, তোমার মা ঘুমাবে, আমরা দুইজন আমার রুমে থাকি, তোমার কানে কানে বলবো তোমার মা যে কি কয়। ও স্বামী লজ্জাতে আমি মরিয়ে যাই, এই কথা মা থাকা অবস্থায় বলা যাবে না। স্বামী কইছে ঠিক আছে আর দরকার নাই। মা যখন খেয়া ঘুমাইলো, দুই বিয়েনি গল্প শুরু করলো। লাস্টে ছেলের মা গল্প করে মেয়ের মা ঘুম পারে নিন্টো বিয়ে নি ঘুম ধরছে। কলে হ্যাঁ বিয়ে গো, তোমার বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, একসাথে না থাকি, গরিব মানুষের পা তোমার গাল লাগবে পায়। আমি ঠিক বিয়ে নি ওই রুমে ভালো বিছনে আছে, ওই রুমে থাকো। ঠিক আছে ওই রুমে আমার একা থাকতে দাও। আরে ছেলের মা মেয়ের মাকে দামি বিছনা জায়গা দিলেন। মেয়ের মা বিয়ে নি গো ঠান্ডা ঠান্ডা লাগে, দামি কাপড় আছে কি নেপতো সব। কই বিয়ে নি তোমার জামাই আমার কাছে একটা দামি চাদর আনছে, কোনোদিন গায়ে দেই নাই। বেটির বাড়ি যেদিন যাব ওই দিন আশা করছি এই চাদরটা মাথার থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকি দেব, সুন্দর গরম গরম লাগবে। ওরে নতুন বিয়ে নি মাথার থেকে পা পর্যন্ত ঢাকিয়ে দিল। আইরে বিয়ে নি যখন নাকের গ্যাঙাড়ি শুরু করলো, তোর স্বামী কয় ওই কতবেলা তোর মা ঘুমাইছে, মোরও মাও নাকের গ্যাঙাড়ি শুরু করছে। স্বামী এখন কব, কারণ তখন যে মা কল যে বউ খেলাছ তো। কি কথা রে? কথাটা মানে কি? স্বামী লজ্জা লাগে গো, মাথা রক্ত পায়ে উঠে তোর মারা কথা শুনি। এই বয়সে তোমার মা ডেলি আমাকে বলে, আবার নিজে বসবে চায়। এই কথাটা মোর দ্বারা তোমার কবার কয় সত্য? ডেলি কয় বউ খেলাছ তো। দেখছেন কত টেকনিক্যাল। সত্যি কলে হ্যাঁ। স্বামী গো আপনি গ্রামের দয়ানি, আপনি গ্রামের মহৎ, আপনি একদম গ্রামের বিচারক। আপনার মাও যদি এই বসে দিকে বসে, তোমার গ্রামের মানুষ কেউ বিচারে ডাকবে না। কয় বেবিরে বুদ্ধি কি? কয় বুদ্ধি আছে। কয় কি? তোমার মা এই রাত্রিতে বাড়ির থেকে শান্তি ফেলে দিতে হবে। কেমন করি? স্বামী আমি বুদ্ধি দেই, আপনি একটা বস্তা আনেন আর একটা রশি আনেন, ওই ঘরে দরজায় দেয়া ঘরের লাইট অফ করে দিয়ে আপনি ভস করে দেয়া গালার চেপে ধরবেন, মুখটা বাঁধি দিবেন, গাড়ি নিবেন, আমি একটা কোদাল নেব, নদীর কিনারে পথে রাখবো, নাহলে নদীতে এই বস্তা বস্তায় শততে ভাসে দেব। স্বামী তো পাগলা, বস্তা নিয়ে নিল। বিবি আস্তে আস্তে দরজার কাছে যায়, লাইট অফ করে দিল। বুড়িতে নেয়া চাদর দিয়ে ঘুমাইছে, ওটা শ্বশুরি না মা উনি তো জানে না। লাস্টে ছেলে বলে, বিবি বলে এ বুড়ি নেয়া চাদর গায়ে দিয়ে ঘুমেছিস, চাদর সহ কানে মরে ধরলো, নেয়া চাদর সহ টুড়ি চিবি ধরিয়া বস্তা লোড করলো। বউ মুচকি হাসে, রে পাগলা স্বামী, আমি যেটাই করি সেটাই করে, আমি যেটাই বলি সেটাই করে। আস্তে করে মাথায় নিল বোঝা করিয়াম, হায় রে নদী কিনারে যায়, নদীতে ভাসিয়া দিবে গ। বেঈমান বিবি বলে, স্বামী গ এই নদীতে ভাসি দিবেন না, 2 দিন পরে যদি ভাসি উঠে গো বস্তায় টস্তায়, গ্রামের লোক সাক্ষী প্রমাণে আমার 2 জন দোষী হয়ে যাব।
আপনি আসামি হবেন, আমিও আসামি হব, সারা বছর জেলের মধ্যে পচি মরব। স্বামী দরকার নাই, বস্তা ঘাড়ে নাও। এই যে সামনে চর দেখা যায়, মরুভূমির মতন চর, এই চরের মাঝখানে যায় পোতে রাখবো, কোনো মানুষ কবর বড়ি চিহ্নিত করতে পারবে। পাগলা স্বামী রে ঘাড়ে করে নিল বস্তা, নিজের হাতে কোদাল দিয়ে খুঁড়বে কয়, স্বামী নিজে গর্ত করে রে, বউ মুচকি মুচকি হাসে। আস্তে করি খাল যখন হয়ে গেল, খলের মধ্যে পুঁতি ধুবে। আল্লাহ নবীর কাছে একদম সামনে গিয়েছিল, নবী বলছে তুমি কান্দো কেন? ও গো নবী, আমি বড় পাপিষ্টি পাপ করেছি গো নবী। কি? আমি আমার নিজের জিন্দা মেয়েকে কবর দিয়েছি গো নবী, আমি পাপ করেছি গো নবী, আল্লাহ আমাকে মাফ করবে কি না? নবী বলছে রে যুবক, তুমি যে তোমার মেয়েকে কবর দিয়েছ, তোমাকে আব্বা কয় নাই, জিন্দাতে মাটি দিয়েছ, তোকে ডাকে না। কইছো গো নবী, আমার মেয়েটার নাম ছিল জামিলা, আমার জামিলা আমার আব্বু আব্বু করে ডাকছিল, আমার দাড়ি মুছি দিছিল, দাড়ির মাটি পর্যন্ত মুছি দিছিল, আমি মায়া করি নাই, আমি তোকে আমার জামিলাকে জিন্দাতে কবর দিয়েছি। নবী বলছে রে পাগল, আমি নবী কথা দিলাম রে আল্লাহ তোকে মাফ করবে রে, এখন সেই দাসের বাদশা নাই, ওই আইনা চলবে না, এখন তুমি ইসলাম গ্রহণ করো, মেয়েকে শিক্ষা দাও, মেয়েকে তুমি বানাও, মেয়েকে ইলম শিখাও, আগে তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। যুবক কবরবাসী দিতেছে নিজের মা, মহিলাটা হাসতেছে, নিজে যখন খালে থই মাটি যখন দেয়, মুসকি মুসকি হাসে, কোদালটা আস্তে করে হাত থেকে পড়ে গেল। বিবি বলছে চলো। বিবিরে কি করলাম? বিবি রে তোর কথা মতে আমি মাটি দিলাম, আমার মাটা বাড়িতে গিয়ে আসলে, কোন দিক থেকে আসলে মানা আমার আব্বু করি দেখ, বিবির সকালবেলা আমাকে আব্বু কবে রে, তুমি কি বুদ্ধি দিলা, আমার জিন্দা মাটা কবরে রাখলাম। বিবি বলে ও গো স্বামী পাগল, তোমার মার থেকে আমি 2 গুণ আদর করবো, বাড়ি চলো। যুবক বাড়ি আসে না রে, কাঁদে মা, কি করলাম মা, বিবির কথা মতে, মা গো মা, আমি তোকে জিন্দাতে কবর দিয়ে দিলাম মা। যুবক কান্দে রে, মার মতন জননী এই জগতে পৃথিবীর কেউ নাই রে। বাড়ি আসিল, বিবি মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকলো। যুবক আর ঘরে যায় না, গোটায় আগুনেতে কান্দে, গোটা আগুনায় ধরপর করে। মা কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু আমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মালা মিটি অতি মধুর বলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই।
আমি ওয়াজ করতে গেছিলাম কুচবিহারে 2001 সালে। ওয়াজ করি বাড়ি আসলে মা ওয়াজ করতে দেয় না। বাবা তুই মাস্টার মানুষ, তুমি কেন ওয়াজ করতে যাও বাবা? আমি বাইক নিয়ে চলে গেলে রে মা, বাইকে চললে মাথা সুতায় রে বাবা, গাড়ি জোরে চলাসি না। তুমি যদি অ্যাক্সিডেন্টের খবর পাই আমি বাড়িতে হাত পেলে যাবো রে মালিক। মান্নান মৌলানা বাইকে মারা গেল, ইদ্রিস মৌলানা মারা গেল, আমজাদ মৌলানা বাইকে তলে গাড়ির সুপের তলে মনে গেল। বাবা তুমি আস্তে গাড়ি চলাইও। আমি বলছি মা যেদিন তুমি চলে যাবা দুনিয়া ছাড়ি সেদিন কে আফসোস করবি রে? আজকে মা মারা যাবার 12-13 বছর হয়। কত বক্সিরহাট থেকে বাড়ি আসি, 52 কিলোমিটার আপ ডাউন করি, আর কোনোদিন কেউ আমার বলে না এত জোরে গাড়ি চালাইও না। আমি যদি রাতের মধ্যে ওয়াজ করতে যাই কাছে কাছে, মা হারকেল নিয়ে বেরিত, মাথা আশীর্বাদ দিত, মাথা টুপিতে হাত দিয়ে বলছে যাও। আমি গাড়ি চলে দেখি লুকিং গ্লাসে দেখা যায় আমার গাড়ি ব্যাকলাইট যতক্ষণ আড়াল হয় রে অতক্ষণ মা দাঁড়িয়ে দাঁড়িয়েছি। আজকে এত গাড়ি চলে আসি গো, আজকে বাড়ি চলে যাই, কোনোদিন এই মাটা আর তাকায় না। 4 চাকা কিনলাম নতুন গাড়ি, 2টা মাদ্রাসায় বাচ্চারা তালিম দাওয়াত করলাম, 2 মাদ্রাসায় গ্রামের মুরব্বী কত আলিম দাওয়াত করলাম। নতুন গাড়ি দোয়া না হওয়া পর্যন্ত চড়বো না, চলাবো না। বাড়িতে মাদ্রাসা তালিম মাদ্রাসার ওস্তাদরা বাড়িতে বিয়ের মারির মতন আইটেম করলাম। মাদ্রাসার সরা গেছিল, কোরআন তিলাওয়াত করলো। আইরে ওই সময় আমি কান্দি। বড় বেটি বলে আব্বা কান্দিস কে? এত মানুষ, বাবা আলেম মানুষ আছে, কান্দিস কে? আমি বলি বেটি রে সবাই আমার নেয়া গাড়ি হাত দেয়, আমার মা নাই রে। আমার মা কেন নেয়া গাড়ি হাত দেয় না? আমার মা কবরে, মা বেশি দেখলে হাত দিয়ে মা গাড়ি তুলে নিয়ে বেড়াইতাম। আমার বেটি বলছিল আব্বা আমি না তোর মা হই, আমি কি গাড়ি চললে তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে যেদিন তুমি জামাই বাড়ি যাবা, জামাইয়ের মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়ায় তুমি আমাকে ভুলে যাবা। আমার মা আমাকে কোনো দিন বলতো না। আল্লাহ নবী বলে আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলো ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী 1 নম্বরে বলো সাদাকাতুল জারিয়া। আব্বার ও সোনারে শুনতে পারবেন আজকে সেই মা আমাদের পাশে নাই গো, কারো বাবা নাই গো, বাড়িতে মা নাই, বাবা নাই, সেই মাটা কবরে, বাবা কবরে। রাসূল হাদিস বলল ইল্লা মিন সালাসাতিন, সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মা বাবার নামে সাদকা জারি হিসেবে আব্বারে দান খয়রাত করবে, তোর মার আমল কবরে বন্ধ থাকবে না। আল্লাহ রাসূল বলছে সেই কবরবাসীর আমল বন্ধ থাকবে না, চালু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আজকে
আজকে বাইশা মসজিদের আজকের মজমার মধ্যে কার কার বাবা নাই, মা নাই, হাতটা তুলি দেখাবেন। কার কার মা বাপ নাই, সেই মা বাবার জন্য একটা বাবার কাছে আমি হাত তুলবো, ৫,০০০ টাকায় একটা বাবার কাছে চাই নগদ। আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘরের জন্য গেল, তোর বাবা আমল বন্ধ হবে না কবরে, মার আমল বন্ধ হবে না কবরে। রাসূলের সহিহ হাদিস গো, আল্লাহর নবী বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের মধ্যে সর্বপ্রথম নবী বলেন যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই মানুষটা সাদকা দানগুলো দ্বারা মা বাবা কবরে আমল বন্ধ হবে না। আমি একটা বাবা হাত তুলি দোয়া করতে চাই, আপা কেউ যাবেন না, একটা বাবা ৫,০০০ টাকা দিবেন গো, দুইজনও চাই নাই, একজন চাই না, একটা বাবার দোয়া করে যাব। আমি চাই গো, আমি ৫,০০০ চাইছি, একটা বাবার কাছে দুইজন যাবো না। একটা বাবার কাছে আল্লাহ কি নাম্বার আল্লাহ মাবুদ ফজরের বাবা আল্লাহ এই জগতে আল্লাহ ইমানদার পর্যন্ত বাকি জীবনটা তুমি আল্লাহ আল্লাহ তুমি ইমানি হালতে রাখো। কবরে যাওয়ার আগে আল্লাহ তাকে তুমি নিষ্পাপ বানায়া কবরে নিও আল্লাহ। ৫,০০০ টাকা নগদ দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদের দোয়া তুমি কবুল করে নাও, তার আমল তুমি কবুল করে নাও আল্লাহ, তার দান তুমি কবুল করে আল্লাহ। হাত তুলুন সবাই। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া সুমানালি মুসিস আল্লাহ বদলতে বলে তোর ঘরে দিল দান করিয়া, তার সন্তানের হাত দিয়ে দেয় মওলা তোর ঘরে বুঝিয়া দেরে মওলা কবুল করিয়া, মেরে মওলা কবুল করিয়া, ও মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বাবার কাছে যাচ্ছিলাম, আর যাবো না, এখন যাবো ৩০টা বাবার কাছে ১,০০০ করে কি আছে একটা বাপ ৩০ নম্বরে ১ নম্বর বাপটা ১,০০০ একটা বাবা দেখাবে নগদ, কেউ যাবেন না, দোয়া করে যাবো। ওই ছেলেটা তার মাকে মাটি দিয়ে আসলেন, জিন্দা কবর দিয়ে আসলেন, তার পরবর্তী কি ঘটনা হবে তার মা নিয়ে, তার মাকে কবরে মারা যাবে না জিন্দাতে আবার ফিরে আসবেন, শুনবেন না শুনবেন না? ১,০০০ করে দেন, কি দিবেন ১,০০০? আমার হুজুর সভাপতি বাবা আল্লাহ এত রাত পর্যন্ত এই বুড়ে মানুষকে সভাপতিত্ব করছে আল্লাহ, এই বয়সে মানুষগুলো আরামের দরকার আল্লাহ। তোর কথা তো নবীর কথা শোনার জন্য দীর্ঘ টাইম এত রাত পর্যন্ত বসিয়ে তো সভাপতি মহাদয় ১,০০০ দিয়েছে আল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে দোয়া আমিন। ও মওলা দেখে রে তাকাইয়া তোর বান্দা ১,০০০ টাকা দিল মওলা তোর ঘরে লাগিয়া, নেরে মওলা কবুল করিয়া। আসুন ২৯ জন বাকি আছে, আসুন ২ নম্বর কি আছে সচ্চরে আসুন বাবজান আমার যুবক ভাইরা আসুন। ১,০০০ চাচ্ছিলাম, ৩ জন বাবার কাছে চাচ্ছিলাম। ১ নম্বর আসছিলেন আমার সভাপতি সাহেব, ১ নম্বর বাবা আমার দিল ৫,০০০ টাকা মঞ্চের সাহেব, আর ২য় নম্বরে ১,০০০ ভাই আল্লাহ আমার ফজল আলী ভাই, যে ভাইয়ের সাথে আমার ফোনে এতদিন পর্যন্ত কথা। আমি সকালবেলা নিজে ফোন করছিলাম, ফজল ভাই বলছে হুজুর স্কুলে যাবো, ক্লাস করবো, তারপরে আসবো। আমি ঠিক টাইমে আসছিলাম। আমার ফজল একটা আমার নিজের নিজের যত ভাই ছিলেন, সেই পরে আজকে নামাজি ছিলেন, তিনি মারা যাবার ৫-৭ বছর হলো। আমি আসি বলছি রে আমার বড় ভাইটার নাম ফজল আলী,
তোর নাম ফজর পাইলাম রে। এই খুশি হে আজকে ফজর ভাই আমাকে 1000 টাকা দিলেন, 28 নম্বর বাকি রইলেন। আসুন আসুন বাবা, 3 নম্বরটা কি আছে? 3 নম্বরটা কি আছে বাবার? একজন নগদ নগদ 1000 দান করিল ফজর আলী, কি সুন্দর নাম। দান করিল আল্লাহ ফজর আলী, কি সুন্দর নাম। নামের বদলে মোলা কবুল করি না। দান করিল সুলমান আলী, কি সুন্দর নাম। দানের বদলে মোলা কবুল করি না। দান করিল সভাপতি, কি সুন্দর নাম। দানের বদলে মোলা কবুল করি না। আসুন 3 নম্বরটা। তারপরে বসবো ওই ছেলেটাতে তার মাকে জিন্দাতে কবর দিয়ে আসলেন, সে কবর মাটা জিন্দাতে বাড়ি ফিরি কেমন করে আসবে? আসুন আরেকটা বাবা, আসুন 3 নম্বর বাপটা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা। তিনি এলেন শিক্ষা দিলেন গোলগন্ধ মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী। কি নাম বাবা? শোনা কি নাম? নামটি হলো সুবহান আলী, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল সুবহান আলী, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়া আল্লাহ খুশি হয়ে যান। আসুন 4 নম্বর, আসুন 4 নম্বর বাপটা কি আছে শোনা বাপ? মা বোনদের প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে গামছাটা নিয়ে পাঠিয়ে দেন, রুমালটা পাঠিয়ে দেন। মা বোনকে বলছি আপনারা প্রজেক্টরে দেখতেছেন, এটা আমার মাথার রুমেল। এই মাথার রুমেলে 2 জন ধরবেন। 100, 200, 500, 1000 সোনা, হাতে সোনা, গালে সোনা, কানার সোনা যত আছে মা আমার রুমেলে দিবেন। আল্লাহর ঘরে দিয়ে চলে যাবো আমি। আমার মা বোনদের প্যান্ডেলে রুমেলটা পাঠিয়ে দেন। আসুন 4 নম্বর বাবাটা কি আছেন? পৃথিবীর 4টে আসমানি কিতাব, তৌরাত, ইনজিল, কোরআন। আসুন 4 নম্বর যুবক বাপটা কি আছেন? 4 নম্বর বাপটা নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা। তিনি এলেন শিক্ষা দিলেন গোলগন্ধ মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম 25 খোয়া, থানা হইল গোলগন্ধ, জেলা আমার ধুপরি। থানা হইল গোলগন্ধ, জেলা আমার ধুপরি। নামটি আমার আফসার আলী। আসুন বাবজান 4 নম্বরটা কি আছে? একটা বাবা আসুন, যুবক ভাইরা ডাইনি বাবা ডাইনি আসুন, একটা বাবা আসুন। হুজুর 4 নম্বর 1000 আমি দিয়ে দেব, নগদ নগদ বাবা, বাকি নেই। আসুন বাপকে আছে হিম্মত আল্লাহ। আসুন জীবনে কত টাকা চলে গিয়েছে বাপজান। বাবা আজকে সেই মাটার নামে বাবাটার নামে সাদগাজারি হিসেবে আবার 1000 টাকা চাচ্ছিলাম। 5000 তোমার কাছে চাই নেই, 2000 চাই নেই, 2500 চাই নেই, শুধু 1000 কে চাচ্ছিলাম। 30টে বাবার কাছে মাত্র 3টে বাবা পাইলাম। আর 4 নম্বরটা জানেওয়ালা কে আছে? পৃথিবীতে 4টে আসমানি কিতাব আল্লাহ পাঠিয়ে দিয়েছে, তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন। আসুন বাপজান আমার 4 নম্বরটা পৃথিবীতে 4জন খলিফা রাশিদিন ছিলেন। 1 নম্বর আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই 4জন খলিফাতুল মুসলিমিন। আসুন বাপজান আমার 4 নম্বরটা হযরত আলীর মতো একজন জানি কি আছেন? আছে বাবা 4 নম্বরটা বাবা পানি দেয়, পানি খাও। 4 নম্বর বাপটা কি আছে? নগদ দেনে বলে 1000 আছে কোন বাপ? 4 নম্বরটা 1000। আমি দোয়া করবো তার নামে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাইবেন না। কি নাম বাবা? মোহাম্মদ আনোয়ার হোসেন। মা বাবা আছে? মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহ আপনার মা আছে, বাবা আছে। পৃথিবীর বড় সম্ভব, পৃথিবীর বড় সম্ভব। এই পৃথিবীর সম্ভব যেদিন ছাড়িয়ে যাবে, পৃথিবীর এক কোনা কোনায় চলে যাবে কোনদিন। তাই মা মতন মা পাবে না। আমি আমার জীবনে বরপাটা কলগছি নামে একটা জায়গা আছে না, আমি 2019 সালে একটা দর্শন করছিলাম কলগছি বাজারে। যার বাড়িতে থাকবে দিয়েছিলেন,
তো ওই বাড়িতে খাবো, ওই সময় একটা মহিলা আমার কাছে খানা ধরে আসলেন। তা আমি তাকে দেখতেছি, আমাকে উত্তর করলো, বাবা তুমি আলেম মানুষ, তুমি আমার দিকে বারবার তাকাও কেন? আমি বললাম, মা আপনি যখন ঘরের দরজা থেকে ঘরে ঢুকছেন তখন আমি ভাবলাম আমার মা এই বাড়িতে কেন? আমার মার কাটিংটা তোমার মুখে, আমার মার হাঁটনিটা তোমার কাছে, আমি যেন মনে করলাম আমার মা এই বাড়িতে কেন? ওগো চাচি, তোমার চেহারাটা না আমার মার মতনই ছিল, তোমার কাটিংটা আমার মার মতন ছিল। যখন আপনি ভাতের তালটা নিয়ে আসছে আমি মনে করলাম মা এই বাড়িতে কেন? তখন বললো, বেটারে আমার মা করি, তুমি একটা আলেম মানুষ, ঠিক আছে আমি তোকে বেটা করি মানে নিলাম। আমি জলসা করি, যখন বাড়িতে চলে যাবো, গাড়ি চলবো, আমাকে মাথায় সত্যি বলো, বেটা তুই তখন মা বলছিস, ফোন করি আসিস। কিন্তু আমার মা বড় অফিসের চাকরি করে, বাড়িতে যে বড় ভাইকে বললাম আমার না একটা মার মতন মা দেখলাম, বলছে মৌলানা ময়টা কেন নিয়ে না আসলি? ওই ময় কিনে আমার মার কথা মনে করলে আমরা শান্তি পাবো। বাবা পর কোনোদিন আপন হয় না। আমি 2-3 দিন ফোন করছিলাম, রিসিভ করে নাই, বড় চাকরি করে ময়। ভাবছেন আমার শোনার জানা, আমি এইরকম মনে করছিলাম আমার মা একটা তো কলকাতা আছে, কিন্তু পর কোনোদিন আপন হয় না। শোনা যে মা দুনিয়া থেকে একবার চলে যাবে, তোরা সারা পৃথিবীর প্রান্ত যদি ঘোরা ওই মাটার মতো মা পৃথিবীর পাবা না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশাইতে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশাইতে। শোনা সেই মাটার কথা মনে পড়ি। 5 নম্বর আমার এক ভাই আনোয়ার ভাই, দেখি আনোয়ার ভাই মা বাবা বেঁচে আছে, 1000 দিয়ে গেল, 4 হলো। 5 নম্বর বাপটা কি আছেন? 5 নম্বর বাপটা কি আছেন গো? 1000 দিয়ে পানা 500 নিয়ে তো আসবেন, আসুন 500 করে নিয়ে আসুন, 500 করে নিয়ে আসেন। কোন যুবক 500 নিয়ে আসবেন? মুসলমানের 5টা ভূমিতে চলতে হয়, 5টা ভিত্তি চলতে হয়, কলেমা নামাজ হজ যাকাত রোজা। আসুন 500 করে টাকা দেওয়ালা কোন যুবকটা হিম্মত করে আসি আমার কাছে মোলাকাত করেওয়ালা আছে, হাত ধরে মোলাকাত করেওয়ালা। দানকারীর দান মাওলা করিনি ওরে দিশকার, দানের বদলে মাওলা। কি নাম বাবা? মা বাবা আল্লাহ বাবা আছে মানাই রেজাউল 500 টাকা দেয় আল্লাহ তোর ঘরে। আব্বারে সোনা মা কি ধন গো, যুবক মাকে বস্তায় প্যাক করি বিবির কোথায়, আইরে ওই কবর করে দিয়ে আসলো বালুকা রাশিতে, সেই মাটা ফিরবে কিনা শুনবেন। কি নাম বাবা? মা বাবা নাই রে, মা বাবা সামাদ আলীর এই জগতে বাউলা নাই রে আপন, যেদিকে তাকা সেদিকে অন্ধকার। মা যদি বাড়ি থাকে মনের কথা সব খুলি বলে ছেলেরা, মা বলে চিন্তা করিস না রে বেটা, দোয়া করি দিম, কান্দিস না রে বেটা, দোয়া করি দিম। আল্লাহ সে মারা কত যুবকের চলে গেছে, কত বাবা আছে কত বাপ নাই। সে 500টা টাকা চাচ্ছিলাম বাবার, সেই মা বাবার জন্য 500 করে টাকা চাচ্ছিলাম, বাবার আয় বেশি হয়ে গেছিলেন। আমার স্কুল আছে সভাপতি বলে মানুষ কষ্ট হয়ে যায়, আসুন বাবা 500 টাকা দিল। কি নাম বাবা? কি
মানার হক ভাই, আল্লাহ মানার হক 500 দিয়েছে। আবার এক বাবা, কি নাম বাবা? নুরুল ইসলাম বাবা 500 দিয়েছে। আসুন বাবা, 500 কোটি টাকা। কে কে বাবা আমার 500 কোটি টাকা দেওয়ালা? আর একটা বাবা হাত তুলে দেখেন নেওয়ালা আছেন? শোনার টানা যুবক বাড়িতে আসিলেন, বিবি মুস্কি হাসি দিয়ে ঘরে ঢুকলেন। নিজের মাকে নিজে কবর দিয়েছে রে, খালকুড়ি পোতে রাখছে নিজে জানে। আমি বউয়ের কথা শুনি কি করলাম রে, আমি জন্মদাতা মাটাকে কবর করে দিয়ে আসলাম। যুবক বাইরে কান্দে, বাইরে বসে বসে মা মা করে রাখে। মা মা গো, আমি বড় সম্পদ হারাইলাম মা, এই জগতে আর কেউ কে পাবো না মা। যুবক কানতে কানতে অস্থির হয়ে গেলেন। যে ঘর থেকে মাকে গলা চিপে ধরে বস্তায় প্যাক করতে, সেই ঘরের ভিতরে যে একটা চিপ করতে দিলেন। যুবক, মা তো খালি বিছনা কামা, আজ থেকে আমাকে কে আব্বু করি ডাকবে? ওই সময় ওনার মা যে রুমে ছিল গো, বিয়ে নিকে এই রুমে সারি অন্য রুমে ঘুমাইছে। নিজের ছেলের চিৎকার শুনি মা পাশ করে ঘুম থেকে দাঁড়াইছে। এত রাইতে বাবা ওই রুমে চিৎকার দেয় কেন? ওই রুমে তো বিয়ে নিয়ে ঘুমাইছে। আরে মা দৌড়েছিল, বাবা এখানে কেন? মা, ও মা, তোমরা পতি তুলো মা, তোমরা বস্তার মধ্যে মুখ পানি পতে রাখছো মা, বস্তার মুখ কে খুলে দিছে মা তোর? বাবা স্বপ্ন পাশি। মা এত চিপে মাটি দিলাম, মা তো কে তুলে দিল মা বস্তার থেকে? বাবা তুমি স্বপ্ন পেয়েছি নাকি? না আমার স্বপ্ন পাই নাই মা, বস্তার মুখ বন্ধ করেছি, চিপে মাটি দিয়ে আসলাম। তালে তালে বাবা, ও মা এই বিছনায় তালে কে ছিল? বলছে বাবারে আমি ছিলাম ওই রুমে, এই বিছনায় ছিল তো শাশুড়ি আম্মা। কাম সারবা কার গোড়া কাই করে, যাত্রার গোড়া তাই তাই করে। মা বলে গো শান্তি কেন নাই রে দুনিয়া। আসামতে গজবে হল, আন্দামানে গজবে হল, গুজরাটে গজবে হল, হাজার হাজার মানুষ কেন বিদিনের জ্বালা। মা বলে না গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাধা গরম হইল, চুলের কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাই বেটা হয়। মা বলে না গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? কত যুবক রস দিয়ে দেখায়, রস দেয় আম্মা সালাম আলাইকুম, আর তোর গজব হোক মোর গজব হোক। বেমারির জন্য 200 টাকা পাঠিয়েছে বাবা, এখন দোয়া হয়ে যাবে, চলে যাবো। এই 200 আগে 100 টাকা দাঁড়িয়ে দেবে, 300 হয়ে যাবে।
আসুন আরেকটা বাবা 100 টাকা দেন বাবা 100 যাই দিবেন 300 শহীদের সওয়াব আল্লাহ আমার নামে লিখে দিবেন। আসুন 100 250 10 20 টাকা দাও যত আছেন উপরে ভাই নামাজ পড়াতে যা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন তাড়াতাড়ি। এই 300 হয়ে গেল বাবা, এই 300 আর 100 400 হবে। আল্লাহ তাইতে কোরআন দান করা মানুষ সব আমার নামে লিখে দিবে। আর 100 টাকা আনি 10 টাকা 20 টাকা 5 টাকা যারা যত পকেটে আছে উপরে ভাই নামাজ পড়াতে 100 রাখবো ইনশাআল্লাহ বাবজন। হ্যাঁ এই যে বাবা তোমার 400 টাকা আব্বা। হ্যাঁ ইনশাআল্লাহ বাবা 400 হলো কত বাপ 400 আল্লাহ 400 700 800 এই বাবাদের 100 900 বাবা। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, 9 জন হয়েছে, আরেকটা যে 10 জন হবে বাবা। আসুন এই যে 100 10 জন হয়ে গেল বাবা, তাড়াতাড়ি দোয়া হবে বাবা, হাইস্ট 2-3 মিনিট দোয়া হয়ে যাবে। এই 1100 বাবা আসুন 1100 হলো, 11 হলো মৌলিক সংখ্যা আর 12 হল যুগ্ম সংখ্যা। এই যে 1200 হল মুসলমান আকাম হল 13টা ইনশাআল্লাহ 13টা 2 জন 400 টাকা। এই যে আল্লাহ এই 1200 আর 400 কত এবার 1600 আর নাগে 400 এই যে 1650 আর 350 টাকা 2000 হয় আল্লাহ। আর নাগে 250 আর নাগে 50 টাকাতে 2000 হয় আল্লাহ। এই যে এক হিসেবে গন্ডগোল 2050 আল্লাহ 2100 হল কারেক্ট হিসেবে গন্ডগোল 2100 হল মৌলিক সংখ্যা 22 হল যুগ্ম সংখ্যা। হ্যাঁ বাবা আসুন বাবা আসুন বাবা আর 100 দেই 2200 হয়ে যায় কতবার তাতেই তো হবে ইনশাআল্লাহ বাবা। এই 500 হলো আল্লাহ 500 হয়ে গেল। আল্লাহর কোরআনকে একত্র করার জন্য আল্লাহ সময় লাগাইছে 23 বছর পর্যন্ত। এই আর 100 টাকা দিলে 2300 টাকা হয়ে যায়। আছে কারো কাছে 100 টাকা দেব? আসুন যুবক ভাইরা আমার 100 টাকা দিবেন। এই হাতের মধ্যে দেওয়ার আগে 500 টাকা হলো আর 100 দিলে 2300 টাকা হবে। তাই হিম্মত করে আমি দিলে আমি তার নামে দোয়া করে দেবো। কে আছে তকবীর লাগান, লাইক তাকবীর লাইক তাকবীর। আসুন আর 100 টাকা দেনে বলা যাবার কালে একটা কথা বলে যাচ্ছি বাপজন আমার সোনার স্থান আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু নবী গো নামাজের ত্যাগী বাবা মার ত্যাগী আরো কোন বড় আমল আছে নাকি? কুলতু সুম্মায়ু নবী প্রশ্ন করলেন, সাহাবী প্রশ্ন করলেন ওগো নবী আরো কোন আমল আছে? রাসূল বলল কাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই 100 আল্লাহ হিসেবের গন্ডগোল হিসেবের গন্ডগোল আব্বাজান আমার সোনার চাঁদরা যাক বাবা দোয়া হয়ে যাবে। একটু দর্শক পড়ে নেবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ বসে দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি। বাবা আমার এই যে গামছাটা দিচ্ছি আমার আসামি গামছাটা বাবা ধরতো সভাপতি ম্যাম সদস্য হতো মাঝে মাঝে দৌড়দৌড়ি করে একটু 10 20 5 15 যত আছে বাবা দানকারী দান হো আল্লাহ করিনি ওরে দিশা দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি দান করিল ফাতেমা দান করিল আব্দুর রহমান দান করিল হাসিনা দান করিল জয়নব বিবি দান করিল সাবান দান করিল কুদ্দুস আলী দান করিল সুলমান দান করিল হালিমা বিবি দান করিল আকিলিমা দান করিল খাদিজা বিবি দান করিল আমেনা। একটা ডিম আছে এই ডিমটা দোয়া করে ফুক দিয়ে চলে যাবো। এই ডিমটা সবাই একটু ফুক মারি দাও তো বিসমিল্লাহ ফুক মারতে সবাই। এই ডিম আমি সারা বাংলা আসাম সারা কলকাতা শহর 24 পরগনা আমি গতবার গেছিলাম নন্দীগ্রামে। নন্দীগ্রাম নাম শুনছিলেন না? শুভেন্দু অধিকারী এলাকার অলিনল সর্বসর্বাধিনী নন্দীগ্রাম সভা করছিলাম। সেই নন্দীগ্রামে গেছিলাম। গত বছর গেছিলাম নেপাল যে চোখ কাটে যেটি ওখানে ওয়াজ করছিলাম। ওটি কেন বিহারি মানুষ। এবার গতবার আমি 8 সভা করছিলাম কাটিহার বিহার ওইদিকে। আরো 28 তারিখ ফেব্রুয়ারি যাচ্ছে কাটিহার টাউনে। আমার ভাষা বাংলা ভাষা কাটিহারে মানুষ বোঝে। ওখানে বাংলা ভাষী বহুত মানুষ আছে, হিন্দি ভাষীও আছে। হিন্দি ভাষী বক্তা আলগা আছে, বাংলা ভাষী বক্তা আলগা আছে। তা আমি এই ডিম আমি 24 পরগনায় বিক্রি করলাম। আজকে তোমাদের ডিমটা এই ভাইয়ের সাথে দিয়ে যাব। এই ডিমের কত গুণ
যে বন্ধু বল ডাক্তারের কাছে গেলাম কিচ্ছু হলো না, কবরের কাছে গেলাম কিচ্ছু হলো না, এই ডিম আজকে আমি দোয়া করে দিয়ে দেবো বাবা। এই ডিমকে রাত্রিকালে দুই স্বামী স্ত্রী যে বাবার বাচ্চা কোচ্চা নিয়ে ডাক্তারের কাছে পাগল, কবরেদের কাছে পাগল, এই ডিমকে রাত্রিকালে তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়ে তাহাজ্জুদ নামাজ দুই স্বামী স্ত্রী পড়িয়ে এই ডিমটা খাবেন, আল্লাহ মনের আশা পূরণ করে দিবেন। এই ডিমটার দাম আমি বলবো মাত্র বেশি না, 500 টাকা। যাই যত কবেন দিয়ে যাবো, যাই যত কবেন দিয়ে যাবো। এই ডিমটা 500 টাকা থাকতে পারি সরকারি রেট, যাই যত কবেন এই ডিমটা দিয়ে যাবো। এই ডিমটা তো একটু বিসমিল্লাহ ফুক বাড়ি যান, যাই যত বলবেন। এই ডিমে আমি বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে আমি ফুকি দিয়েছিলাম, বহুত গুণাগুণ ফল পেয়েছিলাম। আজকে আমি এই ডিমটা আজকে তোমাদের কাছে আমি বিক্রি করতে চাই। আছে কোন বাপ এই ডিমটা চাই যত বলবেন অত দিয়ে চলে যাব। 1 2 3 ডাকে আমি ডিমটা বিক্রি করবো ইনশাল্লাহ। আছে কোন বাপ এই ডিমটা নেওয়ালা? একটা বাবা দাম করবেন, যত কবে দিয়ে দেবো। আছে একটা বাপ বহুত বেমারে পড়ে আছে, আপনার ছেলে মেয়ে ব্রেনকে কাম করে না, স্কুলে গেলে মন ভালো থাকে না, টেবিলে বসলে পড়াশোনা খেয়াল থাকে না। এই ডিমকে পড়িয়ে ইনশাআল্লাহ সকালবেলা সিদ্ধ করি বাচ্চাকে খাইতে বলবে, বিসমিল্লাহ বলি, আল্লাহ তোমার ছাত্র তোমার বাচ্চাকে ব্রেন শক্তি স্মৃতি শক্তি আল্লাহ বাড়িয়ে দিবেন। এই ডিমটার মূল্য আপনারা দিতে পারবেন না, যাই যত বলবেন দিয়ে যাবো। কত? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, হ্যাঁ 60 টাকা, 60 টাকা 2, 70 টাকা, 70 টাকা 100 টাকা। 100 কেছে বাবা, তুই করছিস। আল্লাহ তোর বান্দা 100 টাকা বলছে, আল্লাহ মামুদ রে এই ডিমের গুণ তুমি বহু জায়গায় দিয়েছ আল্লাহ। যে বান্দা 100 টাকা বলছে আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করিয়ে দিও আল্লাহ। 100 টাকা 100 টাকা 2 3 করলে শেষ, 110 আল্লাহ তোর বাবা 110 টাকা বলছে, আল্লাহ জানি না অন্তরে বেদনা যারা যন্ত্রণা তুমি ছাড়া কেউ বুঝতে পারে না। আল্লাহ তোর বান্দাই ডিমের দাম 110 টাকা বলছি, 110 টাকা 10 টাকা 2 3 করলে শেষ, 110 টাকা 20 টাকা হাত দেখাও বাবা। আল্লাহ 120 টাকা বলছে, আল্লাহ জানি না ছেলেটা কোন বেমারে মুক্ত হয়েছে, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তোর মতন দয়ালু পৃথিবী কেউ নাই। আল্লাহ যে ভাই 120 টাকা বলছে, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ 120 টাকা বলিছে, এই ডিমটার দাম হইতে পারে না, তবু বিশ্বাস তোর ঘরে মাওলা উন্নতির জন্য এই ডিম 120 টাকা নিয়ে খাবে আল্লাহ, বড় মেডিসিন মনে করি খাইবে। আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি রহমান, তোর মতন দয়ালু পৃথিবীর জগতে কেউ নাই। আল্লাহ ডিমের মধ্যে তুমি খাই বলি কো দান করো দরকার না। আমি 100 কত বলছে বাবা? 20 টাকা, 120 টাকা 20 টাকা 2 কত? হাত দেখাও, আস্তে আস্তে আগে আয়, আয় শোনা, আয় করলে আগে আয়, জায়গা দাও, জায়গা আসতে দাও বাবা, আগে আগে শোনা, এদি সোজা এসে আসি দাও। 110 150 টাকা 150 টাকা 2 150 টাকা 150 2 150 আল্লাহ তোর বান্দা 150 টাকা বলছে, আল্লাহ জানি না তো অন্তরে বেদনা জ্বালা যন্ত্রণা, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। মামুন এই যুবক এই ডিম খাবে, সবাই একবার বিসমিল্লাহ বলে ফুক দেন। আল্লাহ এখানে ওলামা দিন আছে, আল্লাহ কত তালিম বাচ্চা আছে, বেগনা মাসুম আছে, আল্লাহ কার দোয়া তুমি কবুল করবি আল্লাহ কেউ জানে না। আল্লাহ যার ফুক তুমি কবুল করবে আল্লাহ তাওসিলা করি। এই 150 টাকার মূল্য তো পরিপূর্ণ দিও আল্লাহ। 150 টাকায় খাই গেছে 150 পড়ে গেল রে বাবা, আগে আয়। 150 টাকায় ওর থাকিস, 150 টাকা 2 102 বলছে, আল্লাহ এই ডিম এত মানুষের ফুগরে, এখানে আল্লাহর ওলি একজন থাকবে গো, আল্লাহর ওলি চেনা যায় না। 60 টাকা 60 টাকা বাবু বোস গোবর 60
62 61 তোর নাম কি আসিরুদ্দিন 160 টাকা 60 টাকা 1 60 টাকা 2 60 টাকা 60 টাকা 2 60 টাকা 60 টাকা 2 বাবা কবুরে শোনা আয় বলতে বাবু কবুরে 60 টাকা 1 60 টাকা 2 60 টাকা 2 60 টাকা 2 60 টাকা 2 আল্লাহ তোর বান্দা 160 টাকা বলছে আল্লাহ আসিরুদ্দিন জানি না অন্তরে বেদনা জ্বালা যন্ত্রণা আল্লাহ তুমি ছাড়া কেউ বুঝতে পারে না আল্লাহ তোর 160 টাকা বললো দিন আল্লাহ তোর ঘরের উন্নতির জন্য আল্লাহ ডিমটা কিনে নিয়ে খাবে আল্লাহ এই 160 টাকা আল্লাহ তোর ঘরের মধ্যে ঢুকিয়ে যাবে আল্লাহ তোর মনে আশা পূরণ করে দিবে আল্লাহ আল্লাহ তুমি যদি দাও কেউ বাধা করতে পারবে না তোমার মা আল্লাহ মা 200 টাকা দিয়েছে আর 2 ব্যক্তি 200 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তাদের দাম তুমি কবুল করে নাও 160 টাকা 1 60 টাকা 2 60 টাকা 1 60 টাকা 2 60 টাকা 1 60 টাকা 3 আয় বাবা বসে দে না वो बाही नहीं चलेगा बाप जरा আমার শোনার ধারণা এই খেজুর বেদানা এই খেজুর নিয়ে খাবেন যুবক বন্ধুরে ব্রেন শক্তি বাড়ি যাবে স্মরণ শক্তি বেশি হবে এই খেজুরটাই খাবেন মদিনার খেজুর এই যে খেজুর দানা নিয়ে রাত্রিকালে আমি বলি যাই নিয়মটা খাওয়া কি কি খাবেন খেজুর কিভাবে খাবেন রাত্রিকালে 3টে করে খেজুর ভিজিত হবেন আর 5টা খেজুর ভিজিত হবেন অল্পটুকু পানি দিয়ে পানিটা খাবার পাবেন এই খেজুর 3টে রাত্রিকালে ভিজিত হবেন সকালবেলা উঠিয়ে খেজুরটা খেয়ে পানি জ্বালা ক্লিয়ার খেয়ে যাবেন ইনশাআল্লাহ এই বাকি খেজুরগুলো খেয়ে যাবেন আল্লাহ তোমার স্মরণ শক্তি ব্রেন শক্তি স্মৃতি শক্তি সব কিছু আল্লাহ খুলে দিবে আপনার সব রোগকে আল্লাহ মুক্ত করে দিবে যেরকম আমিন এই নিয়মে খাবে প্রতিদিন রাত্রিকালে 5টা করে খেজুর 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস যে পানিটা ফেলে দিয়ে সকালে পাবে না সব খাইতে হবে পানিটা রাতের মধ্যে দেখবেন ভিজিয়ে রাখবেন সকালে দেখবেন খেজুরগুলো ফিকে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে খেজুরগুলো খাইতে মজা লাগবে খেজুরের খেয়ে নিবে বেশিগুলো ফেলে দিবেন পানিটা ক্লিয়ার খাবে 5 দিন খাবে দেখবেন আপনার চেহারাটা অন্যরকম পরিবর্তন হচ্ছে যেরকম সুবহানাল্লাহ আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ করি খেজুর আমার বইয়ের মতো আছে বাড়িতে প্রতিদিন খাই এর গুণ বহু আর বহুত গুণ আছে আছে কোন যুবক বন্ধু শরীর দুর্বল হাতে ঠ্যাং ঠ্যাঙে ট্যাং লাগে মাথা মিড়ি মিড়ি ঘরে প্রশ্ন উঠতে পায় না এই খেজুর খান আসুন এই খেজুরের দাম বেশি না বাবা যাই যত করে দিয়ে যাবো হ্যাঁ হাতে খাও 201 250 250 আল্লাহ এই খেজুর আল্লাহ 100 টাকা বলেছে আল্লাহ এই খেজুরের এত শক্তি আল্লাহ মাওলানা তুমি কি করতে পারো না খেজুরের দ্বারায় আল্লাহ সবকিছু করে দিতে পারো মাওলানা খেজুরের মধ্যে তুমি আল্লাহ 200 টাকা দান করেছে আরেকজন 100 টাকা দিয়েছে আল্লাহ নাম জানি না বেনামি আল্লাহ তুমি তার নাম জানো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দান করিল ফাতেমা বিবি দান করিল রহিমা বিবি দান করিল সামেলা বিবি দান করিল হাজরা বিবি দান করিল হালিমা দেখে মাওলা তাকাইয়া দান করিবে মা বোনেরা খালি হাতে যাবে না দান জন্য দোয়া করব আমি আসল মাওলানা দান করিল আব্দুল সুবহান দান করিল আব্দুল জলিল দান করিল মজিবর দান করিল খালেগা দান করিল আমিনো আসুন বাবা এই খেজুরটা কত কচির বাপ 250 60 হাত দেখাও হ্যাঁ 260 আল্লাহ 260 টাকা বলছে আল্লাহ তোর ঘরে উন্নতির জন্য এই বাংলা একটা বয়মের খেজুর 260 টাকা বলছে আল্লাহ জানি না আল্লাহ 80 গেছে গাই আল্লাহ 80 গেছে মাইক ম্যান আল্লাহ মাইক অপটার ম্যান আল্লাহ মাইক আল্লাহকে আল্লাহ তুমি শক্তি দিও প্রতি রাত ঘুম খরচ আল্লাহ প্রতিদিন ভাড়া বেশি করে পায় মাইকের আমার মধু আছে দোয়া করে যাবো আল্লাহ এই মাইক আল্লাহ যাতে প্রতিদিন ভাড়া পায় মানে বক্তা ওয়াজ করতে করতে ও বক্তা উঠিয়ে চোখ বন্ধ করে তা সবাই চলে গেছি অনুমানিক সভাপতি কে বাবা তো দিয়ে চাল দিয়ে গেল তো টাইম 2 ঘন্টা সভাপতি যে ঘুমাইছি উনিও এর চতুর্থ আসমান করো এই চোখ 2 ঘন্টা অনুমান চোখ খুলি
দেখে একটা শ্রোতাও নাই। কিরে সবাই গেছে রে, একটাও নাই। তারপরে বাম পাশে দেখে একটাও নাই, ডাইন পাশে দেখে একটা লোক বসে আছে, ঠান্ডা মাঘ মাটি দাঁড়িয়ে, বাঘের দাঁত নড়ে, কোকড়া নাকি বসে বলছে রে বাবা সবাই গেছে, তুই কি মোর ওয়াজ এত ভালোবাসিস? হুজুর মুও না কেন হয় ম্যাচ সেক্টরতে মর। বাবা কম তো সবাই যদি চলে যা পাই গেল বাবা, সেই জন্য বলছি বাপ এই মাইকেলা 280 টাকা না, আল্লাহ এই মাইকেলাকে স্মরণ শক্তি বেশি করে দিও। 280 টাকায় 300 হাত দেওয়া। আল্লাহ দেখ রে মাওলা পাখাইয়া, আল্লাহ 300 টাকা কেঁদের দাম বলে, আল্লাহ মেরে মাওলা কবুল করিয়া। 300 টাকা 350 বাবা আগাও, আস্তে আয়, দৌড়ে আসিস, আস্তে আসিস। 350 350 350 কবরা কবরে 350 350 350 350 350 350 350 350 350 কই নাই কি কত 60 কই বাবা, এই যে 60 62 62 আল্লাহ 360 টাকায় আল্লাহ তোর বাবা খুশি করে বলছে, আল্লাহ মাহমুদ রে 360 টাকার মধ্যে আল্লাহ তোর ঘরে দিবে। এই টাকা কমিটি খাবে না, কেউ খাবে না, তোর ঘর উন্নতির জন্য দেবে। আল্লাহ মাহমুদ 360 টাকা তোর ঘর যাবে। আল্লাহ খেজুরের মধ্যে তুমি কেন বরকত দিবি না? আল্লাহ তুমি রহমান, তোর মতন পৃথিবীর দয়ালু কেউ নেই। আল্লাহ আল্লাহ বেমারিকে সুস্থ করতে পারো, সুস্থ মানুষকে বেমারি করে দিতে তুমি পারো। আল্লাহ 360 টাকা হ্যাঁ 400 বাবা দাঁড়া 400 400 400 400 400 400 400 টাইম শেষ, টাইম শেষ। এটা 400 400 400 400 400 400 400 400 400 আমি বড় সম্পদ হারাইলাম মা, এই জগতে আর কেউ কে পাবো না মা। যুবক কানতে কানতে অস্থির হয়ে গেলেন, যে ঘর থাকি মাকে গলা চিপে ধরে বস্তায় প্যাক করছেন, সেই ঘরের ভিতরে যে একটা চিপকুট দিলেন যুবক। মা তোর খালি বিছনা কামা, আজ থেকে আমাকে কে আব্বু করি ডাকবে? ওই সময় ওনার মা যে রুমে ছিল গো, বিয়ে নিকে এই রুমের সারি অন্য রুমে ঘুমাইছে। নিজের ছেলের চিৎকার শুনি মা পাশ করে ঘুম থেকে দাঁড়াইছে। এত রাইতে বাবা ওই রুমে চিৎকার দেয় কেন? ওই রুমে তো বিয়ে নি ঘুমাইছে। আরে মা দৌড়িয়েছিল, বাবা এখানে কেন? মা ও মা তোমরা পতি থুলো মা, তোমরা বস্তার মধ্যে মুখ বাঁধি পতে রাখছো মা, বস্তার মুখ কে খুলে দিছে মা তোর? বাবা স্বপ্ন পাচ্ছি না, দিনের জ্বালা মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হইল, জুয়ার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাই বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই।
নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? কত যুবক রস দিয়ে ডাকায়, রস দেয়, আম্মা সালাম আলাইকুম, আর তোরও গজব হোক মোরও গজব হোক। বাপজন আমার শোনাচ্ছেন, দেখ বেমারির জন্য 200 টাকা পাঠিয়েছে বাবা, এখন দোয়া হয়ে যাবে, চলে যাব। এই 200-র আগে 100 টাকা যাই যাবে, 300 হয়ে যাবে। আসুন আরেকটা বাবা 100 টাকা দেনেওয়ালা বাবা, 100 যাই দিবেন, 300 শহীদের সব আল্লাহ আমার নামে লিখে দিবেন। আসুন 100, 200, 50, 10, 20 টাকা যাও যত আছেন, উপরে ভাই নামা পাহাড়ে যা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি। এই 300 হয়ে গেল বাবা, এই 300 আর 100, 400 হবে। আল্লাহ 4টে কোরআন দান করার মতো সব আমার নামে লিখে দেবেন। আর 100 টাকা আনি, 10 টাকা, 20 টাকা, 5 টাকা যারা যত পকেটে আছে, উপরে ভাই নামা পাহাড়ে 100 রাখবো ইনশাল্লাহ বাপজন। হ্যাঁ 300, এই যে বাবা তোমার 400 টাকা আব্বা। হ্যাঁ ইনশাল্লাহ বাবা 400 হইল, কত বাপ? 400। আল্লাহ 400, 400, 800, এই বাবা দিন 100, 900। বাবা পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, 9 জন হয়েছে, আর একটা যে 10 জন হবে। বাবা আসুন, এই যে 100, 10 জন হয়ে গেল বাবা, তাড়াতাড়ি দোয়া হবে বাবা, হাইস্ট 2-3 মিনিট দোয়া হয়ে যাবে। এই 1100 বাবা আসুন, 1100 হলো, 11 হলো মৌলিক সংখ্যা, আর 12 হল যুগ্ম সংখ্যা। এই যে 1200 হল, মুসলমান আকাম হল 13টা ইনশাল্লাহ, 13টা, 2 জন 400 টাকা। এটা আল্লাহ এই 1200 আর 400 কত হয় বা? 1600, আর নাগে 400, এই যে 1650, আর 350 নাগে 2000 হয়। আল্লাহ আর নাগে 250, আর নাগে 50 টাকাতে 2000 হয়। আল্লাহ এই যে হিসেবের গন্ডগোল, 2050, আল্লাহ 2100 হল কারেক্ট হিসেবের গন্ডগোল, 2100 হল মৌলিক সংখ্যা, 22 হলো যুগ্ম সংখ্যা। হ্যাঁ বাবা আসুন, বাবা আসুন বাবা, আর 100 দেই, 2200 হয়ে যায়। কতবার তাড়াতাড়ি দোয়া হবে ইনশাল্লাহ বাবা। এই 2200 হলো, আল্লাহ 2200 হয়ে গেল। আল্লাহর কোরআনকে একত্র করার জন্য আল্লাহ সময় লাগাইছে 23 বছর পর্যন্ত। এই আর 100 টাকা দিলে 2300 টাকা হয়ে যায়। আসে কারো কাছে 100 টাকা দেবেন, আসুন যুবক ভাইরা আমার, 100 টাকা দিবেন। এই হাতের মধ্যে দোয়ার আগে আগে 2200 টাকা হলো, আর 100 দিলে 2300 টাকা হবে। তাই হিম্মত করে আনি দিবে, আমি তার নামে দোয়া করে দেবো। কে আছে তকবির লাগান, রাইট তাকবীর, রাইট তাকবীর। আসুন আর 100 টাকা দেন বেলা যাবার কালে একটা কথা বলে যাচ্ছি বাপজন আমার শোনার চান। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো নামাজটা কি, বাবা মাপটা কি, আরো কোন বড় আমল আছে নাকি? কুলতু সুম্মায়ু, নবী প্রশ্ন করলেন, সাহাবী প্রশ্ন করলেন, ওগো নবী আরো কোন আমল আছে? রসুল বলো কালাল জিহাদু ফিস সাবিলিল্লাহ। এই 100 আল্লাহ হিসেবের গন্ডগোল, হিসেবের গন্ডগোল। আব্বাজান আমার শোনার চানরা, যাক যা বাবা দোয়া হয়ে যাবে। একটু দর্শক পড়ি নেবো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। হয় বসো বাবা, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি। বাপজান আমার এই যে গামছাটা দিচ্ছি, আমার আসামি গামছাটা বাবা ধরতো, সভাপতি সদস্য হতো, মাঝে মাঝে দৌড়ি করেন একটু। হ্যাঁ 10, 20, 5, 15 যত আছে বাবা, দানকারীর দান হো আল্লাহ, করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল আব্দুর রহমান, দান করিল হাসিনা, দান করিল জৈনব বিবি, দান করিল সাবান, দান করিল কুদ্দুস আলী, দান করিল। একটা বাপ 30 নম্বরে 1 নম্বর বাপটা 1000-এ একটা বাবা দেখাবেন নগদ, কেউ যাবেন না, দোয়া করে যাব। ওই ছেলেটা তার মাক যে মাটি দিয়ে আসলেন, জিন্দা কবর দিয়ে আসলেন, তার পরবর্তী কি ঘটনা হবে তার মা নিয়ে? তার মা কি কবরে মারা যাবে না জিন্দাতে আবার ফিরে আসবেন? শুনবেন না, শুনবেন না? 1000 করে দেন। কি দিবেন? 1000। আমার হুজুর সভাপতি বাবা আমার, আল্লাহ
এত রাত পর্যন্ত এই বুড়ে মানুষকে সভাপতিত্ব করছে আল্লাহ। এই বয়সে এই মানুষগুলো আরামের দরকার। আল্লাহ তোর কথা তো নবীর কথা শোনার জন্য দীর্ঘ টাইম এত রাত পর্যন্ত বসে আছে। সভাপতি মহোদয় 1000 দিয়েছে। আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে দরকার। আমিন। ও মওলা দেখে রে তাকাইয়া তোর বান্দা 1000 টাকা দিল মওলা তোর ঘরে লাগিয়া নেরে মওলা কবুল করিয়া। আসুন 29 জন বাকি আছে। আসুন 2 নম্বর কে আছেন? ছচ্ছরে আসুন বাবজান, আমার যুবক ভাইরা আসুন। 1000 টাকা চাচ্ছিলাম, 30 জন বাবার কাছে চাচ্ছিলাম। 1 নম্বর আসছিলেন আমার সভাপতি সাহেব। 1 নম্বর বাবা আমার দিলেন 5000 টাকা মঞ্জুর সাহেব। আর দ্বিতীয় নম্বরে 1000 আমার ফজর ভাই, আল্লাহ আমার ফজর আলী ভাই, যে ভাইয়ের সাথে আমার ফোনে এতদিন পর্যন্ত কথা। আমি সকালবেলা নিজে ফোন করছিলাম। ফজর ভাই বলছে হুজুর আসবেন তো? আমি হ্যাঁ ঠিক টাইম মতন যাবো, স্কুলে যাব, ক্লাস করব, তারপরে আসবো। আমি ঠিক টাইমে আসছিলাম। আমার ফজর একটা আমার নিজের চাচা, নিজের জ্যাঠাতো ভাই ছিলেন, সেই পরে আজকে নামাজি ছিলেন। ইনি মারা যাবার 5-7 বছর হলো। আমি আসি বলছি রে আমার বড় ভাইটার নাম ফজর আলী, তোর নাম ফজর পাইলাম রে। এই খুশি হয়ে আজকে ফজর ভাই আমাকে 1000 টাকা দিলেন। আর 28 নম্বর বাকি রইলেন। আসুন আসুন বাবদা 3 নম্বরটা কে আছেন? 3 নম্বরটা কে আছেন বাবার? একজন নগদ 1000 দান করিল ফজর আলী, কি সুন্দর নাম। দান করিল আল্লাহ ফজর আলী, কি সুন্দর নাম। নামের বদলে মওলা কবুল করি নেন। দান করিল সুলমান আলী, কি সুন্দর নাম। দানের বদলে মওলা কবুল করি নেন। দান করিল সভাপতি, কি সুন্দর নাম। দানের বদলে মওলা কবুল করি না। নাই থাকবে। আসুন 3 নম্বরটা। তারপর বসবো ওই ছেলেটা যে তার মাকে জিন্দাতে কবর দিয়ে আসলেন, যে কবরের মাটা জিন্দাতে বাড়ি ফিরি কেমন করে আসবে? আসুন আরেকটা বাবা আসুন 3 নম্বর বাপটা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা। দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী। কি নাম বাবা? সোনা কি নাম? নামটি হলো সুবহান আলী, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। দান করিল সুবহান আলী, কি সুন্দর নাম। 1000 টাকা দিয়া আল্লাহ খুশি হয়ে যান। লাই তাকবীর। আসুন 4 নম্বর আসুন। 4 নম্বর বাপটা কি আছেন? সোনা বাপ। মা বোনদের প্যান্ডেলে, মা বোনদের প্যান্ডেলে গামছাটা নিয়ে পাঠিয়ে দেন, রুমালটা পাঠিয়ে দেন। মা বোনকে বলছি আপনারা প্রজেক্টরে দেখতেছেন, এটা আমার মাথার রুমেল। এই মাথার রুমেলে 2 জন ধরবেন। 100, 200, 500, 1000 সোনা, হাতে সোনা, গালে সোনা, কানার সোনা যত আছে মা আমার রুমেলে দিবেন। আল্লাহর ঘরে দিয়ে চলে যাব আমি। আমারা মা বোনদের প্যান্ডেল রুমেলটা পাঠিয়ে দেন। আসুন 4 নম্বর বাবাটা কি আছেন? পৃথিবীতে 4টা আসমানি কিতাব আছে, তওরাত, জবুর, ইনজিল, কোরআন। আসুন 4 নম্বর যুবক বাপটা কি আছেন? 4 নম্বর বাপটা নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা। দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপরি। থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপরি। নামটি আমার আফসার আলী। আসুন বাবজন 4 নম্বরটা কি আছেন? একটা বাবা আসুন যুবক ভাইরা, ডাইনি বামে ডাইনি আসুন। একটা বাবা আসুন। হুজুর 4 নম্বর 1000 আমি দিয়ে দেব, নগদ নগদ বাবা, বাকি নেই।
আসুন বাপকে আছে হিম্মত আল্লাহ আসুন। জীবনে কত টাকা চলে গিয়েছে বাপজান। হ্যাঁ বাবা, আজকে সেই মাটার নামে বাবাটার নামে সাদগা জারি হিসেবে আব্বার 1,000 টাকা চাচ্ছিলাম। 5,000 তোমার কাছে চাই নাই, 2,000 চাই নাই, 2,500 চাই নাই, শুধু 1,000 চাচ্ছিলাম। 30টা বাবার কাছে মাত্র 3টে বাবা পাইলাম। আর 4 নম্বরটা দেনেওয়ালা কে আছে? পৃথিবীতে 4টে আসমানি কিতাব আল্লাহ পাঠিয়ে দিয়েছে, তোর জব্বল ইঞ্জিল কোরআন। আসুন বাপজন আমার, 4 নম্বরটা পৃথিবীতে 4জন খলিফা রাশিদিন ছিলেন। 1 নম্বর আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এই 4জন খলিফাতুল মুসলিমিন। আসুন বাপজন আমার, 4 নম্বরটা হযরত আলীর মতন একজন দানি কি আছেন? আছে বাবা? 4 নম্বরটা বাবা পানি দাও তো, পানি খাবো। 4 নম্বর বাপটা কি আছেন? নগদ দেনেওয়ালা 1,000 আছে কোনো বাপ? 4 নম্বরটা 1,000। আমি দোয়া করবো তার নামে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাইবেন না। কি নাম বাবা? মোহাম্মদ আনোয়ার হোসেন। মা বাবা আছে? আছে ইনশাআল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন। আল্লাহ, তার মা আছে, বাবা আছে। পৃথিবীর বড় সম্বল, পৃথিবীর বড় সম্বল। এই পৃথিবীর সম্বল যেদিন ছাড়িয়ে যাবে, পৃথিবীর এক কোনা কোনায় চলে যাবে, কোনোদিন এই মার মতন মা পাবে না। আমি আমার জীবনে বরপাটা কলগছি নামে একটা জায়গা আছে না, আমি 2019 সালে একটা জলসা করছিলাম কলগছিয়া বাজারে। যার বাড়িতে থাকতে দিয়েছিলেন, তো ওই বাড়িতে খাবো। ওই সময় একটা মহিলা আমার খাতে খানা ধরে আসলেন। তা আমি তাকে দেখতেছি, আমাকে উত্তর করলো, বাবা তুমি আলেম মানুষ, তুমি আমার দিকে বারবার তাকাও কেন? আমি বললাম, মা আপনি যখন ঘরের দরজা থেকে ঘরে ঢুকছেন, তখন আমি ভাবলাম আমার মা এই বাড়িতে কেন? আমার মার কাটিংটা তোমার মুখে, আমার মার হাঁটনিটা তোমার কাছে। আমি যেটা মনে করলাম আমার মা এই বাড়িতে কেন? ওগো চাচি, তোমার চেহারাটা না আমার মার মতনই ছিল, তোমার কাটিংটা আমার মার মতন ছিল। যখন আপনি ভাতের তালটা নিয়ে যাচ্ছে, আমি মনে করলাম মা এই বাড়িতে কেন? তখন বললো, বেটারে আমার মা কলি, তুমি একটা আলেম মানুষ, ঠিক আছে আমি তোকে বেটা করি মানি নিলাম। আমি জলসা করি, যখন বাড়িতে চলে যাবো, গাড়ি চড়বো, আমাকে মাথার সত্যি বলো, বেটা তুই যখন মা বলছিস, ফোন করিস, আসিস, কিন্তু আমার মা বড় অফিসে চাকরি করে। বাড়িতে যে বড় ভাইকে বললাম, আমার না একটা মার মতন মা দেখলাম। কইছে, মৌলানা ময়টা কেন নিয়ে না আসলি? ওই ময় জিনিস আমার মার কথা মনে পড়লে আমরা শান্তি পাবো। বাবা পর কোনোদিন আপন হয় না। আমি 2-3 দিন ফোন করছিলাম, রিসিভ করে নাই। বড় চাকরি করে ময়। ভাবজন আমার সোনার চালারা, আমি এইরকম মনে করছিলাম আমার মা একটা তো কলগছিয়াতে আছে, কিন্তু পর কোনোদিন আপন হয় না। সোনারা, যে মা দুনিয়া থেকে একবার চলে যাবে গো সোনা, সারা পৃথিবীর প্রান্ত যদি ঘোরো, ওই মাটার মতন মা পৃথিবীর পাবা না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশাইতে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশাইতে। শোনা, সেই মাটার কথা মনে পড়ি। 5 নম্বর আমার এক ভাই আনোয়ার ভাই, নাকি আনোয়ার ভাই, মা বাবা বেঁচে আছে, 1000 দিয়ে গেল। 4 হলো। 5 নম্বর বাপটা কি আছেন? 5 নম্বর বাপটা কি আছেন গো? 1000 দিবেন পান না, 500 নিয়ে তো আসবেন। আসুন 500 করে নিয়ে আসুন, 500 করে নিয়ে আসেন। কোন যুবক 500 নিয়ে আসবে? মুসলমানের 5টা ভূমিতে চলতে হয়, 5টা ভিত্তি চলতে হয়, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আসুন 500 কোটি টাকা দেনেওয়ালা কোন যুবকটা হিম্মত করে আসি আমার কাছে মোলাকাত করেওয়ালা আছেন? হাত তুলি মোলাকাত করেওয়ালা। দানকারীর দান মাওলা করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা। কি নাম বাবা? রেজাউল শেখ।
মা বাবা আছে? আল্লাহ বাবা আছে মানাই রেজাউল 500 টাকা দেয় আল্লাহ তোর ঘরে। আব্বারে সোনা মা কি ধন গো, যুবক মাকে বস্তায় প্যাক করি বিবির কথায় আয় রে ওই কবর করে দিয়ে আসলো বালুকা রাশিতে, সেই মাটা ফিরবে কি না শুনবেন। কি নাম বাবা? আমার নাম সামাদ আলী। মা বাবা আছে? বাপ মা নাই। নাই রে মা বাবা সামাদ আলীর এই জগতে বাউলা নাই রে আপনজন। যেদিকে তাকা সেই দিকে অন্ধকার। মা যদি বাড়ি থাকে মনের কথা সব খুলি বলে ছেলেরা। মা বলে চিন্তা করিস না রে বেটা, দোয়া করি দিম, কান্দিস না রে বেটা, দোয়া করি দিম। আল্লাহ সেই মারা কত যুবকের চলে গেছে গো, কত বাবা আছে কত বাপ নাই। সে 500টা টাকা চাচ্ছিলাম বাবার, সেই মা বাবার জন্যে 500 কোটি টাকা চাচ্ছিলাম। বাবার আজ বেশি হয়ে গেছিলেন। আমার স্কুল আছে সভাপতি বুড়ে মানুষ কষ্ট হয়ে যায়। আসুন বাবা 500 টাকা দিল। কি নাম বাবা? কি নাম? হ্যাঁ মানাল হক ভাই আমার। আল্লাহ মানাল হক 500 দিয়েছে। আবার এক বাবা কি নাম বাবা? নুরুল ইসলাম বাবা 500 দিয়েছে। আসুন বাবা 500 কোটি টাকা কে কে বাবার আমার 500 কোটি টাকা দেনেওয়ালা আর একটা বাবা হাত তুলে দেখেনেওয়ালা আছেন সোনার চানরা। যুবক বাড়িতে আসিলেন, বিবি মুস্কি হাসি দিয়ে ঘরে ঢুকলেন। নিজের মাকে নিজে কবর দিয়েছে রে, খালখুড়ি পোতে রাখছে নিজে জানে। আমি বউয়ের কথা শুনি কি করলাম রে, আমি জন্মদাতা মাটাকে কবর করে দিয়ে আসলাম। যুবক বাইরে কান্দে, বাহিরে বসে বসে মা মা করে রাখে, মা মা।